আমি ইন্দ্রজিৎ পারুই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে HTML নিয়ে হাজির হয়েছে। আজকের আর একটা নতুন কিছু ট্যাগ আমরা জানব, তবে সেটা একটা নয়, ট্যাগটা একটা, কিন্তু তার কিছু ফিচার্স সেগুলো আমরা চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল করে যাতে তোমাদেরকে বোঝানো যায়। চলো সরাসরি যাওয়া যাক টপিকে। আজকের মেন টপিক যেটা, সেটা হচ্ছে আমরা যখন লিখছি, যে সেন্টেন্সগুলো লেখা হয় সেগুলো এক একটা ফন্টে লেখা যায়। তাহলে ফন্ট হচ্ছে একটা ক্যারেক্টার যেটা আমরা টাইপ করছি, সেটা দেখতে কেমন সেটাকে বলা হয় ফন্ট। ফন্ট বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে ইন জেনারেল কমন আমরা এরিয়াল ফন্টটা সাধারণত আমরা ইউজ করে থাকি। এছাড়া কুরিয়ার, অ্যালজেরিয়ান বিভিন্ন রকমের ফন্ট আছে। তো সেই ফন্টের সাইজ, অর্থাৎ এক একটা লেখার সাইজ আমরা কি করে বড় করতে পারি আবার ছোট করতে পারি প্রোগ্রামের মাধ্যমে, সেটা কিন্তু আমরা আজকের জানব। তার সঙ্গে আছে ফন্টের কালার, অর্থাৎ যে ওয়ার্ডটা আমরা টাইপ করছি তার কালারটা আমরা কিভাবে আমরা চেঞ্জ করব, সেটাও আমরা আজকের যে ভিডিওটা, সেই ভিডিওতে তোমাদের সামনে সুন্দরভাবে আমরা অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি তোমরা খুব সহজেই এটাকে বুঝতে পারবে। তো চলো চলে যাওয়া যাক সরাসরি নোটপ্যাড। চলো আমরা এবার চলে যাই ল্যাপটপ স্ক্রিনে। সেখানে আমরা প্রথমে নোটপ্যাডকে ওপেন করব। নোটপ্যাডকে ওপেন করার পর আমরা যেটা করব, আমরা জানি কি টাইপ করতে হবে, এটা অলরেডি তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো, আশা করি তোমরা অভ্যস্ত। পরপর তোমরাও ওপেন করো যে যার নোটপ্যাড, যে যার ডেস্কটপে বা ল্যাপটপে। এবার টাইপ করতে শুরু করো। প্রথমে কি হবে, HTML, এটা আমরা সবাই জানি। তারপরে কি টাইপ করব আমরা, হেড টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা টাইপ করতে চলেছি এবার টাইটেল। দেখো টাইটেল টাইপ করা হলো। টাইটেলে আমরা কি নাম দিচ্ছি, যেহেতু আমরা ফন্ট স্টাইল, সাইজ এবং কালার কিভাবে চেঞ্জ হবে সেইটাই দেখানো হচ্ছে এই ট্যাগের মাধ্যমে, সেই জন্য আমরা টাইটেলে রাখছি ফন্ট স্টাইল, সাইজ অ্যান্ড কালার। সবাই টাইটেলকে ক্লোজ করে দাও। এরপরে কি করবে, হেডকে ক্লোজ করবে। দেখো হেডকে ক্লোজ করা হলো। তারপরে আমরা শুরু করব বডিকে যখন আমরা শুরু করব, বডিকে শুরু করার পরে আমরা প্রথমে প্যারাগ্রাফ ট্যাগকে নিয়ে নেব। এবার এলো ফন্ট ফেস। আমরা টাইপ করব কি, লেস দেন চিহ্নের মধ্যে ফন্ট স্পেস ফেস ইকুয়াল চিহ্ন দাও সবাই, দিয়ে এবার ওখানে কোটেশনের মধ্যে লিখে দাও এরিয়াল। আমরা চলে যাব সাইজে, একইভাবে সাইজ ইকুয়াল কোটেশনের মধ্যে যে সাইজটা তোমরা চাও। আমরা এখানে সাইজটা দিয়েছি তোমার 2, আর কি কালার হচ্ছে ব্লু। তারপরে যে টেক্সটের ওপরে আমরা অ্যাপ্লাই করব জিনিসটাকে, সেই সেন্টেন্সগুলোকে আমরা টাইপ করলাম। দেখো এখানে টাইপ করা হয়েছে। এরপরে যে ফন্ট প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করলাম, সেই ফন্ট প্যাটার্নকে ওই প্যারাগ্রাফেই আমরা ফিনিশ করে দিচ্ছি। তার জন্য ফন্টকে ক্লোজ করতে হবে। ফন্টকে ক্লোজ করলাম, প্যারাগ্রাফটাকে ক্লোজ করলাম। এরপরে আমরা কি করব, আবার ফের আরেকটা নতুন লাইন, নতুন সেন্টেন্স পি দিয়ে শুরু হবে। তারপরে ফন্ট ফেস ইকুয়াল উইদিন কোটেশনের মধ্যে ফন্ট ফেসের নেম, সেটা তোমরা ওয়ার্ড থেকেও কপি পেস্ট করে নিতে পারো। ওয়ার্ডে গিয়ে ফন্ট ফেসে ক্লিক করলে প্রচুর ফন্ট ফেস পাবে, লেখার টাইপটাও সহজে দেখতে পাবে। তো একইভাবে আমরা এখানে দেওয়া হয়েছে তোমার কুরিয়ার। তারপরে সাইজ এক এক করে বাড়ানো হচ্ছে, আমরা পুট করেছি 3। তার কালারটাকে ডিফাইন করা হয়েছে, দেখো কালার ইকুয়ালস টু কোটেশনের মধ্যে রেড। সবাই টাইপ করে নাও, একই জিনিস বারে বারে টাইপ হচ্ছে, তো সেটাকে তোমরা টাইপ করে নাও। একই সেন্টেন্স আবার পুনরায় টাইপ করো বা কপি পেস্ট করে দাও। দেওয়ার পর আমরা ফন্টটাকে ক্লোজ করব, পি ট্যাগকে ক্লোজ করব। এবার এক কাজ করতে পারো, যে কোনো একটা সেন্টেন্সকে কপি করে নাও, নিয়ে নেক্সট লাইনে নিয়ে গিয়ে পেস্ট করে দাও। দিয়ে ওখানে কেবলমাত্র ফন্ট ফেসে যে লেখাটা আসবে, ধরো তোমরা কুরিয়ার যেটাতে আছে সেটাকে তোমরা কপি করেছো, তাহলে এখানেও কুরিয়ার আসবে। তো কুরিয়ারটাকে জাস্ট মুছে দাও, দিয়ে নতুন ফন্ট ফেসকে টাইপ করে দাও। ফন্ট সাইজকে নতুন ফন্ট সাইজ টাইপ করো, আর কালারেও নতুন কালার সংযোজন করো। এইভাবে টোটাল আমরা 6টা ধাপ চলব। 6 রকমের ফন্ট ফেস, ফন্ট সাইজ,
ফন্ট কালার আমরা অ্যাপ্লাই করলাম। সব ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে ফন্টও ক্লোজ হচ্ছে, প্যারাগ্রাফও ক্লোজ হচ্ছে। সবাই টাইপ করতে থাকো, ধীরে ধীরে টাইপ করে নাও আমরা যেভাবে টাইপ করলাম। আর যারা কম্পিউটারের সামনে নেই বা ল্যাপটপের সামনে নেই তারা এক কাজ করতে পারো, তোমরা তোমাদের খাতাতে সেটাকে নোট ডাউন করে নিতে পারো, তাতে পরবর্তীকালে তোমাদের কাজ করতে, প্রোগ্রাম করতে সুবিধা হবে। এই গেল, আশা করি সবার টাইপিং কমপ্লিট। এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে বডিকে ক্লোজ করতে হবে, তাহলে বডিকে ক্লোজ করে দাও, আর তারপর HTML-কেও ক্লোজ করে দাও। ফাইল সেভ করার নিয়ম কি, ফাইলে গিয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে। করার পর একটা ডায়লগ বক্স আমরা দেখতে পাবো যার নাম সেভ অ্যাজ, তার আন্ডারে নাম প্রোভাইড করো, নাম .html-টা মাথায় রাখবে, HTML-টা পুট করতে হবে, তারপরে আমরা সেভ বটনে ক্লিক করব। আমার এখানে দেখো, লক্ষ্য করো আমরা ডেস্কটপে সেভ করেছি, লক্ষ্য করে দেখো এখন অটোমেটিক এটা এক একটা কালারে এসছে, এক একটা ফন্ট স্টাইলে এসছে, এক একটা সাইজে এসছে। এইভাবে আমরা HTML ওয়েব পেজে নতুন যখন আমরা পেজ একটা করতে চাইছি সেখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল, ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ আমরা অ্যাপ্লাই করতে পারি। আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা ট্যাগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব, ইন্দ্রজিৎ পাড়ুই, পাড়ুই একাডেমির তরফে।